ওভার থিঙ্কিং এ আসো, পড়ার টাইমে মন বসতেছে না, কাজের টাইমে মন নাই, তো মনে হইতেছে যে একবারে তোমার হাজার হাজার প্রবলেম একসাথে আইসা পড়ছে, বা তুমি এমন একটা বেড়াজালের মধ্যে আটকে গেছো যে তোমার মানে সলভ করা সম্ভব না। আমি কে, এটা প্রশ্ন আসছে না? হ্যাঁ, আমি নাহিয়া রাবির। আমি জানি না তুমি কোন স্টেজে দেখতেছো এই ভিডিওটা। এটা হচ্ছে আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, হয়তো তোমার সাথে শেয়ার মিলতেও পারে, নাও মিলতে পারে। তো আমি আমার দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে এটা তোমার সাথে রিলেটেবল হয়। তো এইরকম সিচুয়েশনে যখন হচ্ছে আমরা বারবার কি বলে একটা জিনিস চিন্তা করি, যেমন হচ্ছে আজকে আমার এই জিনিসটা কাজ হলো না, যেমন তুমি ধরো একটা SW করতে বসছো, SW তুমি মিলাইতে পারতেছো না, এখন তোমার মাথায় আর ওভার থিঙ্কিং আসতেছে যে এটা যদি না মিলাইতে পারি তাহলে আমি সামনে কি করব, কিংবা এটার ফলে আমার কনসিকুয়েন্স কি হইতে পারে, এগুলো। অ্যান্ড এগুলো অবশ্যই ওভার থিঙ্কিং এর মধ্যেই পড়ে আর আসার কথা এগুলা, কারণ আমরা মানুষ মাত্র, মানে এগুলো আজকে আমাদের মানুষই হ্যাবিচুয়াল একটা ইনস্টিংক্ট। তো এগুলা সিচুয়েশনে আমাদের যে জিনিস করা দরকার সেটা হচ্ছে প্রবলেমগুলোকে ক্লাসিফিকেশন করা দরকার। প্রবলেম ক্লাসিফিকেশন বলতে আমাদের কি কি কারণে প্রবলেম হইতেছে, আমাদের কি কি প্রবলেম আছে, এগুলাকে একটা জায়গায় লিখে রাখা। হয় তুমি একটা সিঙ্গেল পিস অফ পেপারে লিখতে পারো, কিংবা তুমি ধরো এখানে লিখতে পারো এরকম ধরো একটা সবুজ রঙের জিনিসের মধ্যে, অথবা তুমি নিজের একটা যদি এরকম ছোট প্যাড থাকে, এটা আমি সাজেস্ট করবো সবার একটা থাকতে, যেমন আমাদের বড় ভাইরা একটা দিছিল, বুয়েটের বড় ভাইরা। তো এরকম একটা প্যাড দিছিল, এটা প্রায় 1 বছর আগে দিল, এটা এখনো কাজে লাগতেছে। তো এরকম ভালো কোয়ালিটির কয়েকটা জিনিস থাকলে দেখবা যে তুমি লাইফে যদি একটু এগুলাতে একটু লিখে লিখে রাখো, যেমন তুমি ধরো এরকম প্রবলেম গুলা লিখলে কয়টা প্রবলেমই আসবে, সর্বোচ্চ গেলে 10টা, 20টা, সর্বোচ্চ 25টা, এর তো বেশি আসার কথা না। আচ্ছা, যখন তুমি হচ্ছে অ্যাকচুয়ালি লিখতে বসবা তখন দেখবা যে আসলে প্রবলেম আসবে মাত্র 5টা। তুমি এক্সপেক্ট করবা না যে এটা এত কমন নাম্বার হইতে পারে। তো এই 5টা বা ধরো মেজর প্রবলেম যেগুলো আসবে দেখবা যে সর্বোচ্চ 2-3টা আছে। তো এগুলাকে আদৌ সলভেবল না? যদি সলভেবল না হয়ে থাকে তাও তো তুমি একটা অ্যাটেম্প দিতে পারবা। তো কোন একটা সমস্যার সমাধানের আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সমস্যা কতটুকু বড় সেটাকে মাপা। এই কারণে আমরা সায়েন্সে যারা আছি বা এই টেকনোলজির যুগে যারা আছে এরা সর্বপ্রথম প্রায়োরিটি দেয় ডেটাকে, বা তোমার হচ্ছে পরিমাপ করা জিনিসগুলাকে। তো এই আর কি আজকের জন্য। ইনশাল্লাহ অন্য একদিন আসবো অন্য একটা ভিডিও নিয়ে। বাই।